এ বিষয়ে আরো জানাতে হোটেল রেডিসন ব্লু থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফয়জুল ইসলাম, যাচ্ছি তার কাছে। ফয়জুল, এই ট্রফিকে কেন্দ্র করে রেডিসন ব্লুতে কি কি আয়োজন ছিল? শ্রেয়া, রেডিসন ব্লুতে ট্রফি এরই মধ্যে পৌঁছেছে এবং কোকাকোলার তত্ত্বাবধানে পুরো ট্রফি টুরটা সারা বিশ্বে হয়ে থাকে, বাংলাদেশেও তারই অংশ হিসেবে হচ্ছে। এবং এর মধ্যে ট্রফিটা আসলে সাধারণ অর্থাৎ যারা ক্যাম্পেইন বিজয়ী রয়েছেন কোকাকোলার পক্ষ থেকে বা যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের ছবি তোলার সুযোগ করে দেওয়ার জন্য ভিতরে এখনো প্রস্তুতি চলছে এবং বাইরে দেখতে পাচ্ছেন যে আসলে তারা কিন্তু অপেক্ষায় আছেন। যারা সৌভাগ্যবান তারা এর মধ্যে সিরিয়ালে দাঁড়িয়েছেন এবং তাদের যখনই গেটটা ওপেন হবে তারা ভেতরে প্রবেশ করবেন এবং ছবি তোলার সুযোগ পাবেন। এবং সবার হাতে আমরা দেখতে পাচ্ছি তারা যে ধরনের আমন্ত্রণপত্র পেয়েছেন বা পাস পেয়েছেন বা ক্যাম্পেইন বিজয়ী হয়েছেন তারা এসেছেন এবং তারা অপেক্ষমান রয়েছেন এবং সময়ের সাথে সাথে কিন্তু এই ভিড়টা দীর্ঘ হচ্ছে। যদিও নির্দিষ্ট সংখ্যক মানুষই কিন্তু সুযোগ পাচ্ছেন ছবির সঙ্গে ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং তারাও কিন্তু এরই মধ্যে এসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, কিছুক্ষণের মধ্যে ভিতরে প্রবেশ করবেন। আমরা দর্শকদের দেখতে পাচ্ছি, আমরা চেনা মুখকে দেখতে পাচ্ছি, মিস্টার পিয়াস। তাকে আমরা ফুটবল বিভিন্ন মাঠে দেখি, তার চুলের কারণে তিনি বেশ আলোচিত এবং তাকে হামজা পিয়াস নামে অনেকে হয়তো বা চিনে থাকবেন। তাকে জানতে চাই, আপনি এসেছেন ট্রফি দেখার জন্য, আসলে মাঠে অনেক সময় দেখেছি বাংলাদেশের বড় বড় ফুটবলারের সঙ্গে আপনার সখ্য রয়েছে, আজকে বিশ্বকাপ ট্রফির কাছে আসলেন এবং কিছুক্ষণের মধ্যে হয়তো আপনি ট্রফির সাক্ষাৎ পাবেন, কি প্রত্যাশা থাকছে আসলে? আসলে এই ট্রফিটা নিয়ে তো অনেক প্রত্যাশা, যেহেতু পুরো বিশ্ব এই ট্রফিটার জন্য কিছুদিন পরই মাঠে নামবে। আর সেই বিশ্বটা মানে সেই ট্রফিটাকে সামিল করতে, মানে সেই ট্রফি দেখার জন্য সামিল হতে পারছে, এটা তো আমার কাছে অনেক কিছু। ধন্যবাদ পিয়াস আপনাকে। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে আসলে সময়ের সাথে সাথে এই সাইডে দীর্ঘ হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সৌভাগ্যবানরা কিন্তু ট্রফির কাছে যাওয়ার সুযোগ পাবেন এবং আমরা চ্যানেল 24 রয়েছি, পরবর্তী সংবাদে আরো বিস্তারিত জানাতে পারবো। শ্রেয়া। ধন্যবাদ ফয়জুল। দর্শক, বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ ভ্রমণের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম হোটেল রেডিসন ব্লুতে।